আদিবা, হে আদিবা, কোথায় তুই? কখন থেকে ডাকছি, কথা কানে যায় না। আদিবা কাপড় বের করে দিয়ে 1 মিনিটও হয়নি নিচে এসেছে, এর মধ্যেই আদির গলা ভেসে আসলো। আদির ডাকের ভঙ্গিতে বাসার সবাই মোটামুটি অবাক হয়েছে। আদিবা একটু বেশি হয়েছে। সে একবার কাকিমনির দিকে তাকিয়ে আর কিছু না ভেবে হাতে থাকা বাটি নিয়ে ছুটলো আদির ঘরে। হাঁপাতে হাঁপাতে বলল, ভাইয়া ডাকছিলে? ডাকছিলাম যে সেটা তো এতক্ষণে পুরো শহর জেনে গিয়েছে। প্রশ্ন করার কি আছে? নিজেকে কি ভাবিস তুই? একটুও বদলাননি, একদম আগের মতোই আছেন। তাতে কি, তুই তো বদলেছিস। মানে মানে কি সুন্দর আমার মুখের উপর কথা বলে যাচ্ছিস, একটু বুক কাঁপছে না? যাই হোক, আমাকে আপনি করে বলা শুরু করলি কবে থেকে? আদিবা উত্তর দিল না। বরপক্ষ কখন আসবে? বাসায় আসবে না রাতে রিসোর্টে অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে, তাই নাকি? যাই হোক, ওয়াশরুমে কাপড়গুলো ধুয়ে দে। এখনই দিতে হবে? না মানে আসলে বাসায় অনেক লোকজন, রান্নাটা শেষ করে এসে দিই। তোর সাহস হয় কি করে আমার মুখে মুখে কথা বলার? এখন থেকে আমার যাবতীয় কাজ তুই করবি। আদিবা কথা না বাড়িয়ে হাতের বাটিটা টেবিলে রেখে ওয়াশরুমের দিকে গেল। ওয়াশরুমে যেতে না যেতেই কাজ ভাঙার শব্দে কেঁপে উঠল আদিবা। কয়েক সেকেন্ডের মধ্যেই আদির গলা শোনা গেল, মা, মা, কোথায় তুমি? আদিত্য ডাকতেই বাসার সবাই এসে জড়ো হয়েছে তার ঘরে। কাকা, কি হয়েছে বাবা? কি হয়নি সেটা বলো। সামান্য কাপড় ধুইতে বলেছি বলে আদিবার নোংরা বাটিটা আমার ওপরে ছুঁড়ে ফেলেছে। কি? আদিবার এত সাহস? আদিবা আদির এমন মিথ্যার জন্য প্রস্তুত ছিল না। সে ছিল নিজের কানকে বিশ্বাস করতে পারছে না। মা, বাসায় আজ থেকে কোনো কাজের লোক থাকবে না, সব কাজ আদিবা নিজের হাতে করবে। এটা আমার সিদ্ধান্ত, আর এই সিদ্ধান্তের উপরে যারা কথা বলবে, হয় তারা এই বাসায় থাকবে অথবা আমি থাকবো। এবার তোমাদের ইচ্ছে। আদিবা তখন ওয়াশরুম থেকে সব শুনছিল, এবার বেরিয়ে আসলো। এসে নিচে অবাক হলো, আদির সারা গায়ে মশলা ছড়িয়ে আছে, অথচ সে বাটিটা টেবিলে রেখে গিয়েছিল। আদিবা বাইরে আসতেই আদির মা এগিয়ে গিয়ে বিরক্ত মুখে বলল, ছেলেটা বাসায় পা দিতে না দিতেই মাথাটা চিবিয়ে খাচ্ছিস? আদিবা মুখ কালো করে জবাব দিল, এসব তুমি কি বলছো কাকিমণি? যা বলেছি সেটা না বোঝার মতো মেয়ে তুই না। একটা কথা কান খুলে শুনে নে, তোর জন্য আদির যদি কোনো অসুবিধা হয় আমি কিন্তু মেনে নিব না, কিছুতেই না। আমি আদিবার বাচ্চা, একটাও কথা বলবি তো তোর কপালে দুঃখ আছে, বলে চেঁচিয়ে উঠলো আদি। আদিবা চোখ উল্টে আদির দিকে তাকালো। আদিত্যের মা ভীষণ বিরক্তি নিয়ে বলল, এমন ভাব নিচ্ছিস যেন ভাজা মাছটা উল্টে খেতে জানিস না। আদিবা বুঝতে পারলো এখানে কথা বলে কোনো লাভ নেই, তাই উত্তর না দিয়ে আবার ওয়াশরুমের দিকে পা বাড়ালো। আদির মা রাগ নিয়ে গিয়ে আদিবার মায়ের সামনে দাঁড়ালো। শাহানা, লক্ষণ ভালো দেখছি না, তোমার মেয়েকে সামলাও, আর কোন রকম ঝামেলা কিন্তু আমরা সহ্য করব না। শাহানা বেগমের অসহায় জবাব। ভাবি আদিবা হয়তো বুঝতে পারেনি, না বুঝিয়ে করে ফেলেছে। হ্যাঁ, তোমার মেয়ে তো কোনো দোষই করে না, সব দোষ আমার ছেলে। আমি তা বলিনি ভাবি, আমি আদিবাকে বুঝিয়ে বলবো। এবারের মতো ক্ষমা করে দাও। আদি বাবা, তুই শার্টটা খুলে দে, আমি ধুয়ে দিচ্ছি। ছি ছি চাচিম্মা, কিসব বলছো? তোমার ধুতে হবে কেন? আর তুমি ক্ষমাই বাঁচাচ্ছ কেন? এখানে তোমাদের কারো কোনো দোষ নেই, দোষ যে করে